আসসালামাইকুম। ইতিমধ্যে তোমাদের যে এইচএসসি পরীক্ষাটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের অ্যাডমিশন সেশন শুরু হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? তো এই সময়টাতে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য কিভাবে প্রিপারেশন নেবে, অর্থাৎ ফার্স্ট টাইমার যারা, তারা তুলনামূলকভাবে এই লাইনে একটু অজ্ঞ, তারা তো জানে না কিভাবে কি করতে হয়। সেকেন্ড টাইমাররা মোটামুটি তাদের ভালো ধারণা থাকে, সেই অনুযায়ী প্রিপারেশন নেয়। তো একজন ফার্স্ট টাইমার হিসেবে তোমার যে কাজগুলো করা প্রয়োজন বা উচিত, এটা নিয়ে আমি কথা বলবো। আমি প্রথমে এখানে কোচিং বা যে কোনো একটা প্ল্যাটফর্মকে নিয়ে আসবো। আমি এটা কেন বলতেছি ভাইয়া কোচিং এ পড়তে হবে, না পড়লে চান্স পাবো না, এরকম কোনো কিছু না। কোচিং এটা বলতে আমি বোঝাচ্ছি কোনো একটা মেন্টর প্যানেলের অধীনে থাকা, অর্থাৎ কোন সময়ে কোন কাজটা করা, কোনটার জন্য কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না, এই বিষয়টা জানা প্রয়োজন। এই বিষয়টা তোমার জানা প্রয়োজন। এটা তুমি একটা মেন্টর প্যানেলের আন্ডারে থেকে জানতে পারবা, এবং তাহলে আমার যে জানার বিষয়গুলো এগুলো আমি জানতে পারবো। এবং এখানকার অন্যতম যে বিষয়টা, এটি হলো এক্সাম। তুমি যদি নিয়মিত এক্সাম না দাও, তাহলে তুমি বুঝবা না যে তোমার প্রিপারেশনটা কি সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না, এটা বোঝার জন্য তোমার এক্সাম দিতে হবে। এবং তুমি তোমার পড়তে যেয়ে কিছু প্রবলেম খুঁজে বের করতে পারবা। তোমার প্রবলেম এইগুলো তুমি কি করবা, মেন্টরের কাছ থেকে সলভ করে নিতে পারবা, বা ক্লাসে টিচারকে জিজ্ঞাসা করে এগুলো তুমি সলভ করে নিতে পারবা। কোচিং তোমাকে এই হেল্প করবে, এবং কোচিং তোমাকে কিছু দিক নির্দেশনা দিবে। এর বাইরে কোচিং তোমার কোনো কিছু করতে পারবে না। আমি কোচিং এর বদনাম করতেছি না, বাট কোচিং তোমাকে কখনোই চান্স পাইয়ে দিবে না। বাট চান্স পাওয়ার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন, এইগুলো তোমার সামনে উপস্থাপন করবে তারা। তোমাকে কি করতে হবে, এগুলো গ্র্যাব করে তাদের কথা শুনে সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে তুমি ইজিলি চান্স পেয়ে যাবা। ভাইয়া কোচিং এর বিষয়টা তো বুঝলাম, বাট আমি অ্যাকচুয়াল প্রিপারেশনটা কিভাবে শুরু করব? দেখো, এটা বোঝার জন্য ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, এই কোশ্চেন ব্যাংক তোমার কিনতে হবে। এই কোশ্চেন ব্যাংক কিনতে হবে, সাথে তুমি বিসিএস কোশ্চেন ব্যাংকও কিনবা। বিসিএস কোশ্চেনের যে সিম্পল কোশ্চেন রয়েছে, ডিপ না, সিম্পল যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো পড়বা। ঢাকা ইউনিভার্সিটি বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি বাংলা, ইংলিশ, জিকে টপিকস বের করবা, যে কোন কোন জায়গা থেকে এখানে কোশ্চেন করা হচ্ছে, আমি কি ওই জায়গাগুলো পারি নাকি আমার পড়তে হবে, কোনটা কতটুকু ইম্পর্টেন্ট আমার জন্য, এই বিষয়গুলো তুমি খুঁজে বের করবা। এটা বাংলা, জিকে, তারপরে তোমার ইংলিশ, যেটাই হোক না কেন, সবগুলোর জন্য তুমি এইভাবে টপিকস খুঁজে বের করবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে। বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি এই টপিকস গুলো খুঁজে বের করতে পারবা। যখন তুমি তোমার টপিকস খুঁজে বের করতে পারবা, তখন তুমি ইজিলি পড়তে পারবা। দেখো, আমি যেহেতু জিকে টিচার, আমি সেহেতু জিকে নিয়ে কথা বলি। ধরো তুমি প্রাচীন বাংলার ইতিহাস পড়তেছো। এখন প্রাচীন বাংলার ইতিহাস পড়তে যে তোমার কাছে মনে হচ্ছে সবগুলোই ইম্পর্টেন্ট, তুমি কি সবগুলোই পড়বা? না। তো কোনগুলো ইম্পর্টেন্ট কিভাবে বুঝবে তুমি? তোমার অ্যাডমিশনের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এটা তোমাকে বুঝতে হবে। তুমি কি এখন অনার্স করতেছো? না। তুমি কি জব প্রিপারেশন নিচ্ছ? না। তুমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো অ্যাডমিশনে কোন টাইপ কোশ্চেন আসে সেটা বোঝার জন্য তোমার কি করতে হবে? ধরো প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে তো এটা এমসিকিউ থাকবে না? বাজারে প্রচলিত যে কোনো বই নিবা, এই প্রচলিত বইয়ে যে তুমি এমসিকিউ গুলো পড়বা, বিশেষ করে ইউনিভার্সিটিতে যে এমসিকিউ গুলো আসছে, এই এমসিকিউ গুলো যেগুলো রয়েছে, এই টাইপ যে ইনফরমেশন, এগুলোই হলো ইম্পর্টেন্ট। এগুলো তোমাকে পড়তে হবে। এবং যেদিন তুমি এই এমসিকিউ গুলো এরকম করে হাত ধরে জাস্ট কোশ্চেন থেকে আনসার করতে পারবে, অর্থাৎ অপশন ঢেকে রেখে জাস্ট প্রশ্ন দেখে যেদিন তুমি আনসার করতে পারবা, এই দিন তোমার প্রিপারেশন ঠিক আছে। এন্ড এই দিনের পর থেকে তুমি যে কোনো পরীক্ষায় ভালো কিছু করতে পারো। সব টপিক যদি তুমি এবার ধরে পড়তে পারো, বিশেষ করে জিকের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। অপশন জাজ করে এখন তো তোমার আনসার করার দরকার নেই, অপশন জাজ তুমি পরীক্ষার হলে করবা। এখন তোমার প্রিপারেশনটা হবে কঠিন, আমি অপশন ছাড়া আনসার করার ট্রাই করব। অনেক ক্ষেত্রে কিন্তু আমার হবে না, ইংলিশের অনেক কনসেপ্ট রয়েছে, ওগুলোর ক্ষেত্রে হবে না, বাট জিকের ক্ষেত্রে এটা হবে। এটা তুমি ফলো করবা। এই মেথডটা ফলো করে সামনের দিকে আগাবা। এবং অবশ্যই তোমার কি করতে হবে, নোট করতে হবে। নোট করে পড়বা, যাতে পরীক্ষার আগে নোট দেখে তুমি রিভিশন দিতে পারো। আর দিনে যদি 8 ঘন্টা পড়ো, তার 4 ঘন্টাই হবে রিভিশন, এবং বাকি 4 ঘন্টা হবে নতুন পড়া। বিগত পড়া তুমি যদি না পড়ো, তাহলে কিন্তু ভুলে যাবা, মনে রাখতে পারবা না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে কোশ্চেন ব্যাংক কিনে টপিকস অ্যানালাইসিস করে বাজারের প্রচলিত বই এক সেট কিনে নিয়ে সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও, একটা জোরসে প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেই প্ল্যাটফর্মে ভর্তি হও না কেন, প্রচুর পরিমাণে এক্সাম দিবা। আমি মনে করি যে তুমি অফলাইনে যদি কোথাও ভর্তি হও, অনলাইনে একটা এক্সাম বেস থেকে ভর্তি হয়ে যাও, ইম্পর্টেন্ট তোমার জন্য। প্রচুর পরিমাণে এক্সাম দিবা, লাইফে প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে এখানে, কোর্স সংক্রান্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তবুও আমি যদি বলি, তোমাদের 3টা প্রিমিয়াম বই দেওয়া হচ্ছে, 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংক টেস্ট, সব টেস্ট, তারপরে মেন্টর প্রবলেম সলভিং এর তোমাদের প্যানেল রয়েছে, এখানে তুমি অ্যাক্সেস পেয়ে যাবা, যে কোনো সমস্যায় মেন্টরদেরকে জিজ্ঞাসা করতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।